হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে সাধারণত নাচের ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে আমি একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। আমরা আমার বাড়ির লোকের সাথে আমি শিটং, লেপচাজগৎ, লামাহাট্টা এই জায়গাগুলো ঘুরতে যাব। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা কি পারবো, চেষ্টা তো করবো অবভিয়াসলি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমার দেখতে ভালো লাগবে। আমরা বন্দে ভারতে যাচ্ছি। তো ওটা ট্রেনটা হচ্ছে 5:55-তে আছে। তো আমরা এখন বাজে 3:30, আমরা এখনই বেরিয়ে যাব। আমরা একটা গাড়ি ভাড়া করেছি, তো সেটা এসে গেছে। তো সেটাতে করে যাব। তো হাওড়াতে আগে যাই, তারপর তোমাদের সাথে আর বাকিটা শেয়ার করছি। তো আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি। আর এই যে দেখো, এটা বন্দে ভারত আমাদের ট্রেন। আর এই দেখো আমার দাদা বৌদি। তো আমাদের সিট এনে পড়েছে, এই যে সিট এখানে একই জায়গায় আমাদের 5 জনেরই পড়েছে। তো আর পরে আমি তোমাদের ভিতরটা দেখাচ্ছি। আমরা প্রতি বছরই বেড়াতে যাই, ছোটোখাটো হোক বা বড়, কিন্তু সেটা সবসময় নয় মাসিদের সাথে, নয়তো দাদা শ্বশুরবাড়ির লোকের সাথে, নয়তো বন্ধুদের সাথে, এরকম যাই। এবার আমরা দাদার বিয়ের পরেই প্রথমবার 5 জন মিলে গেলাম। তো প্রথমে আমাদের একটু জলের বোতল দিয়ে গেছিলো। তো তারপর এখানে গরম জল আর হচ্ছে গুঁড়ো দুধ, চা আর একটু চা পাতা আর চিনি, আর এখানে ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে গেছে। সেদিন ভোর 4টের সময় বেরোনো ছিল, আর রাতে বেশ খানিকটা গোছানোরও বাকি ছিল, তাই সেদিন রাতে আর ঘুম হয়নি। তাই ট্রেনের মধ্যে ওটা কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালও করিনি। আর যেহেতু ওদের সারাদিনের ঘোরার প্ল্যান ছিল, সেহেতু মাও আর ডাকেনি। তারপর উঠে দেখি কি সুন্দর খেতে ভরা চারদিক, তাই ভাবলাম সেটাকে একটু ক্যামেরা বন্দি করি। তারপর তো এরমভাবে আমরা সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে তো চললাম। তারপর দিয়ে গেল আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, সস, জ্যাম, লটে চকো পাই, ফ্রুট ড্রিঙ্কস, বাটার। তো তারপর সেটা খেলাম। তো আমাদের এখন লাঞ্চ দিয়ে গেছে। এখানে জিরা রাইস আছে, ডাল, চিকেন, ওটা একটা চাপাটি টাইপের কিছু একটা আছে, আর ওখানে একটা আলু ভাজা, আর এই যে এটা দই। তো আমরা এনজিপিতে নেমে গেছি, এবারে আমাদের গাড়িতে উঠেও গেছি। বড় লাগেজগুলো ওপরে আছে, আর এখানে কিছু ছোটো ছোটো যে লাগেজগুলো সেগুলো, আর সামনে বাবা, আমার বৌদি, দাদা, মা সবাই আছে। তো এখন আমরা হোটেলে না গিয়ে একেবারে ডাইরেক্ট সাইট সিন দেখতে যাব। তো কোথায় যাচ্ছি তোমরা দেখো। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। প্রথমেই একদম সুন্দর চা বাগান দিয়ে আমাদের যাত্রা শুরু। তারপরেই শুরু হলো পাহাড়। আর এই পাহাড় এমনই একটা জায়গা যেখানে যতবারই যাই একই রকম দেখতে হলো বারবার যেতে মন চায়। আর পাহাড়ে গেলে তো গান অবশ্যই দরকার। তো যথারীতি গাড়িতে সুন্দর সুন্দর গানও চলছিল, খুব ভালো লাগছিল। প্রথম দিন আমাদের যাওয়ার জায়গা ছিল টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, পশুপতি মার্কেট বর্ডার আর সীমানা ভিউ পয়েন্ট। কিন্তু সেদিন রাত হয়ে গেছিলো বলে সীমানা ভিউ পয়েন্টটা আর যাওয়া হয়নি। তাহলে চলুন আপনাদেরও ঘুরিয়ে আনি টিংলিং ভিউ পয়েন্ট, আর আমরাও যাই। তো আমরা এখন এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। তো এখান থেকে জাস্ট দারুণ লাগছে ভিউটা, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, একটু দেখো। এই জায়গাটা ফাঁকা পেয়ে আমরাও দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে। আর এই দেখুন, এইটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। কি সুন্দর দেখুন, রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। অসাধারণ লাগছিল জায়গাটা, তাই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু ছবি তুলে নিলাম। আর এই দেখুন, এটা হচ্ছে আমার দাদা বৌদি, আর এরপর এটা আমার বাবা মা। এই যে আমরা এসে গেছি মিরিক লেক। মাঝখান দিয়ে লেকটা গেছে, ওই পারে পাহাড়, আর চারদিকটা কি সুন্দর পার্কের মতো করে সাজিয়েছে। আর অনেক ফুল গাছও লাগানো, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। যেহেতু সন্ধে হয়ে আসছিল, সেহেতু বেশ ঠান্ডা একটা হাওয়া বইছিল এখান দিয়ে। তো আমরা এখন এসেছি গোপালধারা টি এস্টেটে। এখানে অনেক চায়ের চা পাতা চাষ হয় আর কি। তো আমি এটা একটু পরেছি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠিক আছে। এখন সেরকম জ্যাকেট পরার মতো ঠান্ডা নেই, সে সন্ধ্যাবেলা হয়তো লাগবে। এখন এখানে যা ঠান্ডা আছে এটা কিছু একটা গায়ে দিতে হবে আর কি, তো সে কারণে এটা দিয়েছি। তো এই জায়গাটা খুব সুন্দর, দেখো দেখাচ্ছি। এই যে আমরা এসে গেছি নেপালের বর্ডারে যে পশুপতি মার্কেট, সেখানে।
আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য অনেক দোকানই বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তাও বেশ কিছু দোকান খোলা ছিল। আর যথারীতি আমরা সেখান থেকে কেনাকাটাও করেছি। আর এখানে একটা মন্দির ছিল, এই যে পশুপতি মন্দির, এটাও বেশ সুন্দর। আর এই সময় বেশ শীত শীত করছিল বলে সবাই কিছু না কিছু গায়ে দিয়েছিলাম। আমরা হোটেলে এসেই দেখো বউ দিয়ে সার্ভ করে দিচ্ছে। এই যেখানে মোমো দিয়েছে, আর এখানে কাপে কাপগুলো কি সুন্দর, দেখো কাপে চা আছে। তো আমরা সেই লাস্ট ট্রেনে খেয়েছিলাম, তো তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সে কারণে এসে ফার্স্টেই ফ্রেশ হয়ে আগে আমরা মানে স্ন্যাক্স খেয়েছি। তো তারপর এখন এখানে আমরা ঘরে এসে বসে আছি। এই যে এখানে হচ্ছে এরকম দুখানা বেড আছে, এই যে মা বসে আছে আর আমি আছি। এখানে এরকম দুখানা বেড আছে ঘরে, আর এমনি জাস্ট এরকম উডেনের উপরে ঘরটা, এমনি ছোটোর উপর ভালো ঘর, খুব সুন্দর হোমস্টে এটা। পোটালা হোমস্টে মেবি, আমি নট শিওর, একবার দেখতে হবে। তো যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে হাড় পুরো কাঁপিয়ে দিচ্ছে, এতটা ঠান্ডা। তো এখন বসে আছি, তো তারপর যাব রাতে গিয়ে ডিনার করব, তো তারপর দেখি কি করি। তো কাল রাতে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ এতটাই ঠান্ডা ছিল ওখানে, মানে আমি জাস্ট কাঁপছিলাম, তো ভিডিওটা কোনোভাবেই আমি শেষ করতে পারিনি। আমি জাস্ট খেয়ে এসেই শুয়ে পড়েছিলাম। তো খেয়েছিলাম কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা হচ্ছে যে এখানে সব সেম সেম খাবার, রুটি চিকেন, আর এটার সাথে হচ্ছে দিন ছিল হচ্ছে আলু আর ওই পটলের কিছু একটা ভাজা টাইপের, ঠিক আছে, এটা ছিল। তো তারপরে আমি শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখন শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, টাটা।